বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে সম্পূর্ণরূপে শুনে আপনারা মন্তব্য করবেন। আজকের আলোচনার বিষয় হলো সাতপন্থীদের জোর ও ইজতেমা বন্ধ। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। টঙ্গী বিশ্ব ইজতেমা দুইটা নয়, একটা হবে। সাতপন্থীরা বাদ যাবে, ওরা বাতিল। জুবায়ের পন্থীরা বলে ইজতেমা শুধু তারাই করবে। জুবায়ের পন্থীরা যা বলবে তাই হবে, না হলে সরকার ফেলে দিবে। সাতপন্থীদের গাড়ি ভাঙবে, বাইতুল মুকাররমে সমাবেশ করবে। তারা বলে সাতপন্থীদের বাংলার মাটিতে স্থান নাই, তাড়িয়ে দিবে। ওরা কিছু বললে কঠিন সংঘর্ষ হবে, সারা দেশ অচল করে দিবে। ইজতেমা শুরু হওয়ার আগে বাংলার আলেম উলামা খেপেছে, সাত সাপকে আসতে দেবে না, তারা মরণ পণ করে মাঠে নেমেছে। সাতপন্থীরা বলে তারা জোর করবে বলে প্রশাসনের কাছে গিয়েছে। জুবায়ের পন্থীরা তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। তাদের গাড়ি ভাঙচুর করে সাথী ভাইকে হত্যা করার চেষ্টা করে আহত অবস্থায় হাসপাতালে নেই জুবায়ের পন্থী রাস্তা বন্ধ করে। জুবায়ের পন্থীরা সাতপন্থীদের মেরে তারাই সমাবেশ করে, বড় গলায় লেকচার ছাড়ে, নিজেকে হক দল বলে মনে করে। সাত গ্রুপ বলে তারা যদি হক হয় তাহলে কিভাবে মিথ্যা বলে। হকের কাজ কি অন্য মুসলিম ভাইয়ের মাথার ওপর লাঠি তুলে? কে হক কে বাতিল বাংলার মুসলমান দেখতে পেরেছে। কারা হামলা করে বাইতুল মুকাররমে সমাবেশ করেছে। সাতপন্থীরা বলে কেন আমাদের ওপর হামলা করা হলো? আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, কেন রাস্তায় আক্রমণ করলো? আমরা তাদের কিছু বলিনি, ইজতেমার মাঠে যাইনি। তাদের এই হাইনার আক্রমণ এখনো মেনে নিতে পারিনি। সাতপন্থীরা বলে আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, দেখি সরকার কি করে, আমরা জোর করব, অপেক্ষায় আছি। জুবায়ের পন্থীদের হুমকি দামকি আমরা ভয় পাই না, তারা আমাদের আক্রমণ করে এখন করছে কত বাহানা। সাতপন্থীরা বলে তারা মাদ্রাসার ছাত্র এনে ইজতেমার মাঠ দখল করে, অবুঝ ছেলেদের দিয়ে তারা সন্ত্রাসী কায়দায় হামলা করে। প্রিয় ধর্মপ্রাণ তাবলিগ জামাতের ভাইয়েরা, এটার সমাধান কি? আপনারা মারামারি করলে তাবলিগ জামাতের ক্ষতি হচ্ছে কি? দুই পক্ষের ভাইদের বলি, দাওয়াতের কাজ কি এখন মারামারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিধানে এটা আছে কি? জানাবেন তাড়াতাড়ি। আপনারা কি ঐক্য হবেন না? এই ফিতনা ফ্যাসাদ করে যাবেন? এক মুসলমান অন্য মুসলমানকে মতের মিল না হলে আঘাত করবেন? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কমেন্টস করবেন, শেয়ার করবেন। দয়া করে তাবলিগ জামাতের একতা গড়ে তুলুন। হে তাবলিগ ভাইয়েরা, আলেম ওলামা ভাইয়েরা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।